আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম সরাসরি। আসলে তেমন একটা রেসিপি তো শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম যে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই রেসিপিটিকে দেখতে হলে আমার পাশে থাকবেন, পুরো ভিডিও দেখতে হবে ধৈর্য সহকারে। এগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন এগুলো কি, এগুলো চেনা না এরকম মানুষ নেই। তো আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে আমরা ফুটকা মরিচ বলে থাকি, অনেকে অনেক নাম বলে। তো আপনাদের যার যার আঞ্চলিক ভাষায় কী নাম বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ফুটকা মরিচের আচার দিব আজকে। আচার দিয়ে আমার ভাইয়ের জন্য বাহিরে পাঠানো হবে। এদিকে আচারের প্রস্তুতি চলতেছে। প্রথমত সরিষা তেল গরম করে খুব ভালোভাবে এটার মধ্যে একটা মরিচ 2 ভাগ করে নিয়েছি, নিয়ে দিয়ে তারপরে এর মধ্যে রসুন কোয়া করে দিয়ে দিয়েছি। রসুন যত বেশি দেওয়া যায় ততই ভালো লাগে আচারটা খেতে। তো আমি রসুনগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপরে এর মধ্যে আদা বাটা দিয়ে দেব, সাদা সরিষা বাটা দিব। তারপরে যে এদিকে আমি তেঁতুলের টক করে নিয়ে রাখছি, এই তেঁতুলের টকটা দিয়ে দিব। তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তো প্লিজ আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে আদা বাটা আর এটা হলো সাদা সরিষা বাটা। সাদা সরিষা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, তাতে তুলে টক রসুন লাল লাল হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো। কতক্ষণ ফেলতে এখন সরিষা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, তারপর সরিষা বাটা। হাফ কিলো মরিচ নিচ্ছি, আর অবশ্যই পরিমাণ বুঝে দেবেন সব কিছু। যেখানে 5 ফোড়ন আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ভালো করে ভেজে নিয়ে এগুলো এখন আমি দিয়ে দিব। তেঁতুলের টক এর মধ্যে দিয়ে দিছি, তো ওইটা আসলে স্কিপ হয়ে গেছে। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। ভালো কালার আসার জন্য আমি যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু টেস্টের জন্য একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি মরিচগুলা দিয়ে দিব। তো উপর থেকে একটু টেস্টের জন্য, একটু ভালো টেস্ট আসার জন্য 2 চামচের মতো আমি চিনি দিয়ে দিব। মিষ্টিটা আমি বেশি দিব না, যেহেতু এটা জাল আছে, তো অল্প পরিমাণে আমি মিষ্টিটা ব্যবহার করছি। এই যে দেখুন আমার আচারের ফাইনাল লুকটা, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। মানে স্মেলটা শুনে মনে হচ্ছে যে স্মেলটা দিয়েই মনে হয় 1 প্লেট ভাত খাওয়া যাবে এমনি এমনি। তো আপনারা কারা কারা বাসায় এরকম ফুটকা মরিচের আচার বা অথবা বোম্বাই মরিচের আচার দিয়ে ভাত খাইছেন, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আমার জীবনের এই প্রথম আমি ফুটকা মরিচের আচার মানে আজকে বানাইছি। এর আগে আমি কখনো এগুলো বানাইনি, আমার ভাইয়ের জন্য আমি বানাইছি আর কি। এগুলো বাহিরে পাঠানো হবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। খুব বেশি ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।